ফোনটা তুলছে না কেন? বড়দা তুই কিছু জানিস? কেন বাবাকে এখন কি দরকার? দরকার আছে বলেই তো বলছি, নাহলে এমনি এমনি তো ফোন করতাম না। নিশ্চয়ই কাজের মধ্যে আছে, এখন ফোন করিস না। তোরা কোথায় গিয়েছিস? আশ্রমে। না তুমি আবার আশ্রম গিয়েছিলে? বারবার বারণ করা সত্ত্বেও? অকারণে বারণ শুনতে যাবো কেন? আশ্রমে গিয়েছি, অন্য এত কিছু করিনি। আচ্ছা মা, তুমি কি নিজের ভালো মন্দটা বুঝো না? বাবার কানে গেলে মেজদা, মানুষ বিপদে পড়েছে আর আমরা ওখানে গেছি, এতে প্রবলেমটা কোথায়? আমার মনে হয় না বাবা এটা জানতে পারলেও কিছু বারণ করবে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে একটা মানুষ যদি এমনি আশ্রমে যেতে চায় তাহলে ক্ষতিটা কি? সরিতার বরের খোঁজ পাওয়া যাচ্ছে না। দরকার পড়লে আমি আবার যাব, আর তোমাদের যদি মনে হয় তোমরা তোমাদের বাপকে বলবে, বলে দিতে পারো। তরিতা তরিতা তরিতা, ওই মেয়েটার নিয়ে তোমাদের এত কিসের দুশ্চিন্তা? বাবা যাচ্ছে না যাচ্ছে না, কে কোথায় পাইছিল মরল তাতে তোমাদের হয়তো কি? কি বলছিস এটা দাদা? হ্যাঁ, একটা মেয়ে বিপদে পড়েছে। হ্যাঁ জানা আছে বিপদ। তুই কি জানিস? ওর হয়ে কথা বলতে লেগেছিস? তুই জানিস ওই মেয়েটা, ওই তরিতা, ওর জন্য আমাদের ব্যবসা ডুবতে বসেছে। আমাদের ব্যবসা? ওই মেয়েটার জন্য? কেন, ওর সাথে আমাদের ব্যবসার কি সম্পর্ক? সেটা মাকে জিজ্ঞেস কর। মা? আমি অত শত জানি না, তবে মিন বাজারে যারা মিন ধরে বিক্রি করত তাদের থেকে অনেক কম দামে আমরা মিন কিনতাম। কি কিনতাম না? সরিতা প্রতিবাদ করেছিল। ওর কথা যে যাদের থেকে মিন কিনছি তাদের থেকে ন্যায্য দামে মিন কিনতে হবে। সেই আমরা ব্যবসা করবো ওর কথা মতো। আরে বাবা, মিন যারা বিক্রি করে তারা এমনিতেই খেতে পায় না, বুঝলে? আমরা যে দামটা দিই সেটা যথেষ্ট। ওই এতদিন তো কেউ কিছু করেনি। এই তরিতা তরিতা এসে ইন্ধন জমানোর পরেই তো এত ঝামেলা। ওর জন্য মিন বাজারে গুলিও চলেছে। তো আমরা যদি কম দামে মিন কিনি তাহলে? দাঁড়া 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 দাঁড়া, ব্যবসা করতে গেলে অত কিছু ভাবলে চলে না। ওই মেয়েটা হচ্ছে যত নষ্টের গোড়া। ও এসে খালি খালি দেখা দিচ্ছে, খালি সবকিছু গন্ডগোল পাকাচ্ছে। সুন্দর ঘরের গড মাদার হবে। তোর ব্যবসায় ব্যাগরা ঘটেছে বলে তোরা এই কথা বলছিস? কেন, এটা তো কোথাও লেখা নেই যে লোক ঠকিয়ে শুধু ব্যবসা করতে হবে। তাই নাকি? যাই বুঝি? আচ্ছা, জানতাম না। দেখো দেখি, এটা মানুষের না ঠকায় একটা ব্যবসা করে দেখাও কেমন পারো। আর এই হলো তার প্রথম মাসের প্রফিট। এটা তোমারই প্রাপ্য বাবা। নাও। আমাকে আশীর্বাদ করো যাতে আমি সারা জীবন ব্যবসা করে যেতে পারি সৎভাবে। আর হ্যাঁ, এই প্রফিটটা আমি লোক ঠকিয়ে করিনি, আর অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ নেহাত কম না। তবে তবে একটাই জিনিস অদ্ভুত লাগছে বাবা, তোমার তো সুন্দর করে এত প্রতিপত্তি, এত নামডাক, তুমি দয়াশঙ্করকে এখনো খুঁজে পেলে না? কুশ দাদা! কুশ দাদা! কুশ! কুশ দা! কুশ! কি করছোটা কি? খালি এরকম ভাবে ছুটে গেলে দাদাকে খুঁজে পাবে? কি পাগলামি করছো?
দাগটা দেখেছিস? মনে হচ্ছে না কোনো ভারী জিনিস নিয়ে গেছে। কি বলছো? এদিকে নিশ্চয়ই এদিকে নিয়ে গেছে। কাকে? তরিতা! ও দিদি! দিদি! ওদি! দিদি! তরিতা! আরে তাড়াতাড়ি লে চল, কোনো মতে নৌকায় নিয়ে তুলতে পারলি হয়। চল। এটা ওই মেয়ে ছেলেটা না? আরে চল চল, পাছালা পাছালা পাছালা। হসপিটালে নিয়ে যেতে হবে। ও দিদি, কাউকে খবর দেবো? না, খবর দেওয়ার সময় নেই। তাহলে একটা ভ্যানের ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি কুশ কুশ কুশ, তাহলে একটু জল নিয়ে এসো না। হ্যাঁ চল কুশ। তাড়াতাড়ি চলো। ওই যে জল জল জল, দাও দাও। তাহলে কেঁদো না, আমি থাকতে তোমার দাদার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাতটা ধরো, দাদাকে একটু শক্ত করে ধরো। কুশ কুশ, তাড়াতাড়ি চলো। কি হলো? রাস্তা কাটা যাবে না। দিদি এবার কি করবে? এখানে তো দাঁড়িয়ে থেকে লাভ নেই, আপাতত আশ্রমে নিয়ে যাই, ওখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। তুমি গাড়িটা ঘোরাও, আশ্রমের দিকে নিয়ে চলো। কুশ কুশ, এই তো আমি, কিচ্ছু হবে না তোমার। কুশ, কি করে বুঝতে পারলেন যে অঙ্কুশ বাবুর কোনো বিপদ আসতে চলেছে? কুশ ডাকছে।